আসসালামু আলাইকুম। শরীরে একটা পুনপুন্যা ভাব আসছে আমার, মানে একটা ফিলিংস ভাইব তৈরি হয়েছে। দ্যাটস ইরান। ইরানের কাছে আজকে যে প্রস্তাব আসছে, এই প্রস্তাব, আমি হাদিস সম্পর্কে এত বেশি ভালো জানি না, তবে শুনতাম শাম দেশ থেকে একটা টিম বের হবে যারা ফতেহ নিয়ে আসবে এবং ইমাম মাহাদির উত্তরসূরি হিসাবে তারা কাজ করবে। সম্ভবত সেই দিন চলে আসছে। ভাবা যায় আমেরিকার মতন দেশের কাছে নিরাপত্তা না চাইয়া ইরানের কাছে নিরাপত্তা চাচ্ছে, তাও কারা? ইউরোপ এবং আমেরিকার যে বিশাল সাম্রাজ্য অন্তর্ভুক্ত দেশগুলো, দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে বিশেষ অনেকগুলো রাষ্ট্র আছে, তারা ইরানের কাছে নিরাপত্তা চাচ্ছে। ভাই হামে ক্ষমা কর দাও, অর্থাৎ মাফ করে দেন। কারণ ইরান, গতকালকে একটা নিউজ দিয়েছিলাম, পুরো মধ্যপ্রাচ্য না, পুরো ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলোরে বটানোর জন্য হরমুজ প্রণালীতে যে খেলাটা শুরু করছে, এক এক জাহাজ থেকে $20 লক্ষ নিচ্ছে, যদি না দেয় ফুড়া কইরা দেয়। এই যখন পরিস্থিতি, আমেরিকার মানে ফাঁকা বুলিতে কোনো কাজ হচ্ছে না। আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা অনেকটা শিথিল করার চেষ্টা করতেছে, কিন্তু এগুলোতে কাজ হচ্ছে। ইরান বলতেছে না, ঝুঁকেন জ্ঞানে খেলা হবে। তো এখন এই অবস্থায় বিশ্ব জ্বালানি করিডোর, শুধু জ্বালানি করিডোর না, বিশ্ব জ্বালানি করিডোর হরমুজ প্রণালী যখন ইরান বন্ধ করে দিয়েছে, এতে টালমাটাল হয়ে গেছে তেল এবং প্রাকৃতিক গ্যাসের বাজার। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন মিত্র দেশের কাছে যুদ্ধ জাহাজ চেয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেন হরমুজ প্রণালীতে ইরানের যেই ব্লকিং নেটওয়ার্ক সিস্টেম অথবা সামরিক সক্ষমতা বা নৌ সক্ষমতা যেটাই ধরি, সেটাকে যেন গোটানো যায় বা বড়ানো যায়। কিন্তু তার ডাকে তার কোনো মিত্ররা সাড়া দেয়নি, কারণ সবাই জানে এই যুদ্ধটা একটা অহেতুক। ট্রাম্পের ব্যক্তিগত ইগো প্রবলেম, সে ইরানকে ঝুঁকাবে, এই জন্য অপ্রয়োজনীয় একটা যুদ্ধ এখানে সে তৈরি করছে। এখন কোন দেশ যখন তার ডাকে সাড়া দিল না, পরে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়ে ওই সমুদ্র পথ দিয়ে জ্বালানিবাহী জাহাজ চালানোর আহ্বান দেয়, অর্থাৎ বলতেছে যে এদিক দিয়ে তোমরা যাও, যদি কোনো সমস্যা হয় আমি আছি, বাতিজা ট্রাম্প। কিন্তু পাবলিকে হাহারি এক দেয়, বাতিজা, হ্যাঁ হস্তান্তর একটা ডাক দিচ্ছে না, বাতিজা বাতিজা, এরকম আর কি, বাতিজা বাতিজা করতেছে। উল্টো আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে, ইরানের সঙ্গে আলোচনা করে বিভিন্ন দেশ নিজ নিজ জ্বালানি সংকট মোকাবেলার চেষ্টা করছে। এর মধ্যে কারা? সবচেয়ে বড় একটা রাষ্ট্র, যেখানে আমি 17 বছর ছিলাম, রাষ্ট্রটির নাম হচ্ছে দক্ষিণ কোরিয়া। আমেরিকার খুবই একটা মিত্র দেশ, খুবই। দক্ষিণ কোরিয়ার আমেরিকা যে পরিমাণ ভাজে ভাই, যারা কোরিয়া থাকেন জানেন, বিশাল মার্কিন সামরিক ঘাঁটি, বিশাল সেনাবাহিনী, ওই যে কিম জং এর সাথে লাগাই দিয়া উত্তর কোরিয়া দেখেন পারমাণবিকভাবে অভাবগ্রস্ত একটা দেশ, ডেভেলপ করছে। দক্ষিণ কোরিয়ার পারমাণবিক কোনো সক্ষমতা অর্জন করতে দেন আমেরিকা। তাদের পারমাণবিক এই সাবমেরিন, তাদের যুদ্ধ জাহাজ, মহড়া, এগুলা দিয়া দিয়া খিমরে বড়াই রাখে, আর বিনিময়ে কোরিয়া থেকে বিলিয়নস অফ ডলার তারা নিয়ে আনে। তো দক্ষিণ কোরিয়া কিন্তু এটা বুঝতে পারে। এখন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন, তিনি ইরানের সাথে যোগাযোগ করে বসছেন। আমেরিকার সাথে তাদের আর সিস্টেমটা খারাপ হয়ে যাচ্ছে। এর মধ্যে একটা বিষয় আছে, দক্ষিণ কোরিয়া থেকে 8টা আকাশ প্রতিরক্ষা সিস্টেম সরাই নিয়ে এটা দিয়ে দিছে ইসরায়েলরে। এটা নিয়ে কোরিয়ার জনগণ ব্যাপক নাখোশ। তো এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন ইরানকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের যে নিরাপত্তা, অর্থাৎ ইরানই এটা এই মুহূর্তে মেকশিওর করতেছে, তাদের কাছে অনুরোধ জানিয়েছে। তো এই মুহূর্তে ইরান দক্ষিণ কোরিয়ার এই ডাকে তারা আবার সাড়া দিছে, ঠিক আছে ভাই, আপনাদের সাথে তো আমার কোনো ভেজাল নাই, তারপরে নেন, তেল নেন, তবে আমেরিকারে লইয়া আসলে কিন্তু তেল দেবো না, এই জাহাজ এখান থেকে সরাইতে দিব না। শুধুমাত্র দক্ষিণ কোরিয়া না, নাম প্রকাশে অনিচ্ছুক আরো কয়েকটি রাষ্ট্র এই একই কাজ করছে। সেই দিন বেশি দূরে নাই, অনেক কারণে আমেরিকাকে মানুষ ছেড়ে দিবে, ইরানের কাছে যাবে, রাশিয়ার কাছে যাবে, উত্তর কোরিয়ার কাছে যাবে, চীনের কাছে যাবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।